মুরগিগুলো কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। এগুলো আগে আমার ফ্রিজে ছিল, সেগুলো আমি বের করে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর সামান্য একটু লবণ দিয়ে আমি আধা ঘন্টার মতো মেখে রেখে দিব। তারপর এগুলো আমি অল্প তেলে ভেজে নেব। এখন আমি ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে মুরগিগুলো মেখে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। তেলটা আজকে আমি খুব কম দিয়ে রান্না করব, এর জন্য আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। একবারে আমি সবগুলোই ভেজে নেব। সবগুলো ফ্রাইং প্যানে আমি সাজিয়ে দিচ্ছি, দিয়ে উল্টোপাল্টা আমি ভেজে নেব। আমার এর ভিতরে কয়েকটা গলা ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। আজকে শুধু আমি দুধ দিয়ে রান্না করব। ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে অল্প কিছু তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ রসুনগুলো আমি ভেজে নিলাম। নেওয়ার পরে আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিলাম। এখানে কিশমিশ আর বাদাম বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ বাটাও ছিল। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এদিকে আমার আরেকটা চুলাতে মাংসগুলো প্রায় ভাজা হয়ে আসছে। আর এগুলো আমি এখন নাড়াচাড়া করে এর ভেতরে অল্প কিছুটা দুধ দিয়ে দেব। তার আগে আমি একটু লবণ দিলাম। আজ আমি রান্নাটা একটু দুধ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দুধ দিয়ে একটু মাংস রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার মাংসটা এখন এর ভিতরে আমি ঢেলে দেব, দিয়ে নাড়াচাড়া করব। খুব কম তেল দিয়েছি আজকে। ভাজার সময়ও কম তেল দিয়েছি, আর রান্নার সময়ও আমি কম তেল দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি এখন ভালোভাবে এগুলো কষে নেব। নেওয়ার পর বাদ বাকি দুধটা আমি এর ভিতরে দিয়ে দেব। আরও একটু কষে নেব। প্রতিদিন একইভাবে খেতে আর ভাল লাগে না, এই জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম করি। আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বাসাটা রাস্তার উপরে, এর জন্য সবসময় সাউন্ড আসতেই থাকে। এখন আমি অল্প কিছুটা পানি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। আমি প্রতিদিন নিজের জন্য যেটুকু করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। আমার হয়েই আসছে। এরপরে আমি এগুলো জিরার গুঁড়ে দিয়ে দিলাম। আমি এগুলো একটু ঝোলঝোল রাখবো।
আগামী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।